ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালোই আছো। তো আজকে আমি এসে গেছি তোমাদের অনুক্রম এবং শ্রেণী অর্থাৎ সিকোয়েন্স অ্যান্ড সিরিজ চ্যাপ্টারের পার্ট 2 এর ভিডিও নিয়ে। এর আগে অলরেডি আমি একটা ক্লাস তোমাদের দিয়েছি, যেখানে আমি তোমাদের একদম প্রাইমারি জিনিস আলোচনা করেছি যে অ্যাকচুয়ালি সিকোয়েন্স এবং সিরিজ জিনিসটা কি। অর্থাৎ সিকোয়েন্স এবং সিরিজ যেহেতু তোমরা প্রথম স্টার্ট করছো, প্রথম পড়ছো, তাহলে সেই ক্ষেত্রে তোমাদের সিকোয়েন্স এবং সিরিজের সঙ্গে পরিচয় হয়ে যাওয়াটা বেশি জরুরি মনে করেছিলাম। তার জন্য ওই ভিডিওটায় অর্থাৎ ওই ক্লাসে আমি শুধুমাত্র সিকোয়েন্স এবং সিরিজের ইন্ট্রোডাকশানটা এবং সিকোয়েন্স সিরিজ বলতে কি বোঝায় এই জিনিসটা তোমাদের বুঝিয়েছিলাম। তো দেখো, এই যে 9 নম্বর অ্যালজেব্রা 9 নম্বর চ্যাপ্টারটা আমরা শুরু করেছি। এই চ্যাপ্টারের মোট 3টে অনুশীলনী আছে, এক্সারসাইজ আছে, এ, বি এবং সি। ঠিক আছে, তো চলো এই যে 9A চ্যাপ্টারের থিওরি যেটুকু, সেটুকুই ছিল সিকোয়েন্স এবং সিরিজের পরিচয়পত্রটা। তো এই চ্যাপ্টারের কয়েকটা অঙ্ক নিয়ে আজকে আমি তোমাদের ডিসকাস করে দেব। এই অঙ্কগুলো পরীক্ষায় আসার থেকে নিজের জানার জন্য করাটা খুব দরকার, কারণ 9B এবং 9C এর অঙ্কগুলো করার জন্য তোমাকে 9A এর অঙ্কগুলো জানতেই হবে, এবং এইগুলো জানলে তবেই তোমার অনুক্রম এবং শ্রেণীর সম্পর্কে ধারণাটা একদম ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এবং এইগুলো MCQ এর জন্য খুবই জরুরি। চলো তাহলে আমরা 9A চ্যাপ্টারের কয়েকটা প্রবলেম তোমাদের দেখিয়ে দিই, বাকিটা করার জন্য তো তোমরা আছোই। দেখো, আমি এসে গেছি তোমাদের এক্সারসাইজ নম্বর 9A। ঠিক আছে, তাহলে আমরা একটু স্টার্ট করি। তাহলে আমরা স্টার্ট করছি এক্সারসাইজ 9A। দেখো, তোমাদের ফার্স্ট MCQ যেটা বলেছে, আমি যেহেতু এটা একদম প্রথম চ্যাপ্টার করাচ্ছি তোমাদের, তাই একটু ধরে ধরে করাবো, একটু পরপর করে দেওয়ারই চেষ্টা করব, কিন্তু বাকিগুলোর থেকে একটু ছেড়ে ছেড়ে করাবো, যাতে করে ওগুলো তোমরা করতে পারো। ঠিক আছে, দেখো ফার্স্ট MCQ কি বলেছে। ফার্স্ট MCQ অর্থাৎ তোমাদের 1 নম্বর MCQ এ বলেছে যে একটা সিকোয়েন্স দিয়ে দিয়েছে। সিকোয়েন্সটা কি না, 1 4 9 16 অ্যান্ড ডট ডট শো 1। এই সিকোয়েন্সটার তোমাকে ষষ্ঠ পদ বের করতে হবে, অর্থাৎ 6 নম্বর পদটা বের করতে হবে। তাহলে দেখো, যে কোনো সিকোয়েন্সের ক্ষেত্রে তুমি ষষ্ঠ পদ বের করো বা এনতম পদ বের করো, যে কোনো পদই বের করো না কেন, আগে সিকোয়েন্সটার সংজ্ঞা জানাটা দরকার। সিকোয়েন্সের রুলসটা জানতে হবে যে এই সিকোয়েন্সটা কোন রুলস মেনটেন করছে, কোন সংজ্ঞা দিয়ে এই সিকোয়েন্সটা বানানো হয়েছে। ঠিক আছে, তো দেখো এই নাম্বারগুলো দেখে কি কিছু চিনতে পারছো? দেখো 1 আছে, 1-এর পরেই 4 আছে, 4-এর পরেই 9 আছে এবং 16 আছে। এই কটা সংখ্যা দেখে কিন্তু তোমাকে সিকোয়েন্সের নিয়মটা জানতে হবে। তো দেখো, প্রত্যেকটা সংখ্যায় কিন্তু বর্গের রূপ, বাস্তব সংখ্যার বর্গের রূপ। যেমন দেখো, 1কে আমি লিখতে পারি 1-এর স্কোয়ার, দ্বিতীয় পদটাকে আমি লিখতে পারি 2 স্কোয়ার, তৃতীয় পদটাকে আমি লিখতে পারি 3 স্কোয়ার, এবং চতুর্থ পদটা দেখো 4 স্কোয়ার। এইরকমভাবেই চলতে আছে সো 1। তাহলে দেখো, আমি সিকোয়েন্সটার নিয়ম কিন্তু বুঝে গেছি। তাহলে সিকোয়েন্সটার নিয়ম কি? প্রথম পদ 1 স্কোয়ার, দ্বিতীয় পদ 2 স্কোয়ার, তৃতীয় পদ 3 স্কোয়ার, চতুর্থ পদ 4 স্কোয়ার। তাহলে এবার তোমরাই বলো ষষ্ঠ পদটা কি হবে। তাহলে ষষ্ঠ পদটা, এটাকে আমরা সাধারণত ষষ্ঠ পদটাকে আমরা T6 দেবো। ঠিক আছে, কেন বলো তো? মানে টি ফর টার্ম। ঠিক আছে, তাহলে 1 নম্বর টার্ম T1, 2 নম্বর টার্ম T2, 3 নম্বর টার্ম T3, 4 নম্বর টার্ম T4। এইরকমভাবে আমরা সিকোয়েন্সগুলোকে সাধারণত ডিনোট করব। এটার কোনো পার্টিকুলার কোনো কারণ নেই। ঠিক আছে, যেমন ধরো আমরা আগে করছিলাম T1, ও আচ্ছা, তোমাদের থিওরিতে আমি ইউ দিয়ে বলেছিলাম না, তো ঠিক আছে, দেন ওকে ইউ দিয়েই করবো আমরা, কোনো ব্যাপার না। ঠিক আছে, তাহলে U1 U2 U3 U4 অ্যান্ড শো 1। ঠিক আছে, T4ও তুমি করতে পারো, কোনো ব্যাপার না। তো তাহলে এখানে আমার এই অঙ্কে তাহলে আমাকে কী বের করতে হতো? U6। তাহলে U6টা কী হবে? 6-এর স্কোয়ার অর্থাৎ 36। তাহলে অপশান বিটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, 36 হলো। চলো নেক্সট MCQটা দেখে নিই। দেখো 2 নম্বর MCQটা কি বলছে। 2 নম্বর MCQ এ একটা সিকোয়েন্স বলে দিয়েছে 3 1 1/3। স্পষ্ট হচ্ছে না, দেখো 3 1 1/3 1/9 ডট ডট শো 1, এই অনুক্রমের পঞ্চম পদ। আচ্ছা, আমি সিকোয়েন্সটা খাতায় লিখে নিচ্ছি। তাহলে তোমাদের 2 নম্বর MCQ এর সিকোয়েন্সটা দিয়েছে 3 1 1/3 1/9 অ্যান্ড শো 1। তাহলে এই সিকোয়েন্সটার নিয়মটা কি? সিকোয়েন্সটার আগে নিয়মটা ধরতে হবে, সিকোয়েন্সের সংজ্ঞাটা আগে ধরতে হবে, তাহলেই তোমরা পারবে। তাহলে দেখো, প্রথম পদটা হচ্ছে 3, প্রথম পদের সঙ্গে 1/3 গুণ করে দাও। তাহলে প্রথম পদের সঙ্গে যদি 1/3 গুণ করে দাও, তাহলে রেজাল্ট কি হয়? 1, সেটা হচ্ছে আমার দ্বিতীয় পদ। আবার দ্বিতীয় পদের সঙ্গে তুমি 1/3 গুণ করে দাও,
আচ্ছা, এখানে লেখাটা ছোট ছোট জায়গায় হয়ে গেছে। তাহলে u1 হচ্ছে তোমার 3, u2টা কি, u2টা হচ্ছে u1-এর সঙ্গে 1-এর 3 গুণ, তার মানে 3-এর সঙ্গে 1-এর 3 গুণ মানে 1। u3টা কি, তাহলে u3টা হচ্ছে u2-এর সঙ্গে 1-এর 3 গুণ, তার মানে 1-এর সঙ্গে 1-এর 3 গুণ মানে 1-এর 3। u4টা কি, u4টা হচ্ছে u3-এর সঙ্গে 1-এর 3-এর গুণ, তার মানে 1-এর 3, u3 আর 1-এর 3 মানে 1-এর 9। তার মানে বুঝতে পারছো এই সিকোয়েন্সটার রুলসটা কি? এই সিকোয়েন্সটার রুলস হচ্ছে সবসময় আগের পদের সঙ্গে 1-এর 3 করে গুণ করা হয়েছে পরের পদে, বা তুমি এটাও ভাবতে পারো আগের পদকে 3 দিয়ে ভাগ করে করে আনা হয়েছে। ঠিক আছে, তাহলে কততম পদ বের করতে হবে? পঞ্চম পদ। তাহলে পঞ্চম পদটা কি হবে, অর্থাৎ u5 তাহলে কি হবে? u5 হবে u4-এর সঙ্গে 1-এর 3-এর গুণ, অর্থাৎ 1-এর 9-এর সঙ্গে 1-এর 3-এর গুণ, তাহলে 1-এর 27 হচ্ছে তোমার অ্যান্সার, অর্থাৎ অপশান এ হচ্ছে তোমার রাইট অ্যান্সার। 3 নম্বর এমসিকিউটা কী বলেছে দেখো, 3 নম্বর এমসিকিউ বলেছে -8 -6 -4 -2 ডট ডট। দেখো দেখেই বুঝতে পারছো তাহলে এই সিকোয়েন্সটার রুলসটা কি? এই সিকোয়েন্সটার রুলস হচ্ছে আগের পদের সঙ্গে 2 যোগ করে পরের পদটা। তাহলে -8-এর সঙ্গে +2 করলে কত হবে? -6, -6-এর সঙ্গে +2 করলে কত হবে? -4, -4-এর সঙ্গে +2 করলে -2, এরকমভাবে চলতেই থাকবে। তাহলে দেখো 8 নম্বর পদটা কত হবে বের করে দেখো তাহলে। ঠিক আছে, তাহলে প্রথম পদটা তোমার যদি -8 হয়, তারপরে -6, তারপরে -4, তারপরে -2। আচ্ছা, নাম দিয়ে দিই, এটা u1, এটা u2, এটা যদি u3 হয়, আর এটা u4 যদি হয় -2, তাহলে u5 কী হবে? u5 -2 এর সঙ্গে 2 যোগ, তার মানে 0। u6 কী হবে? +2। u7 কী হবে? +4। তাহলে u8 কী হবে? +6। ঠিক আছে, তা তোমার অষ্টম পদটা হচ্ছে +6, অর্থাৎ অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। আচ্ছা, এরপরে 4 নম্বর এমসিকিউটা কী বলছে দেখো, সিকোয়েন্স দিয়েছে 1, 1/8, 1/27, 1/64 ডট ডট সো 1। তাহলে এই অনুক্রমের n-তম পদ কী হবে? ঠিক আছে, তাহলে তোমাদের 4 নম্বর এমসিকিউটায় তোমাকে একটা সিকোয়েন্স দেওয়া হয়েছে 1, 1/8, 1/27, 1/64 অ্যান্ড ডট ডট সো 1। তাহলে সব থেকে প্রথমে সিকোয়েন্স সিরিজের অঙ্ক করার সময় তোমাকে আগে ওই সিকোয়েন্সের রুলসটা জানতে হবে, কি করে পদগুলো আনা হয়েছে, কোন নিয়মের সাহায্যে, কোন রুলসের সাহায্যে পদগুলো আনা হয়েছে। তাহলে দেখো এই সিকোয়েন্সটাকে আমি এরকমভাবে লিখতে পারি কি, 1টাকে আমি লিখতে পারি 1/1-এর হোল কিউব। ঠিক আছে, তারপর এটাকে লিখতে পারি 1/2-এর হোল কিউব, তাই তো? 2-এর কিউব করলে কি হয়? 1-এর 3 হয়। আচ্ছা, তুমি উপরে তো সবসময় 1ই থাকছে, তাহলে হোল কিউব কেন লিখবো? আমি এরকমভাবে লিখতে পারি তো, 1/1-এর কিউব। নিচেরটাকে লিখতে পারি 1/2-এর কিউব, তারপরেরটাকে লিখতে পারি 1/3-এর কিউব, তারপরেরটা কি 1/4-এর কিউব অ্যান্ড ডট ডট সো 1। তাহলে বোঝা গেল প্রথম পদটা তাহলে u1 হচ্ছে 1/1-এর কিউব, দ্বিতীয় পদটা হচ্ছে 1/2-এর কিউব, তৃতীয় পদটা 1/3-এর কিউব, এইরকমভাবে। তাহলে এর n-তম পদ কী হবে? তাহলে এর n-তম পদ un হবে 1/n³। খুব ইজি ব্যাপার। ঠিক আছে, তাহলে এটা রেজাল্ট হচ্ছে অপশান সি হচ্ছে 1/n³। তাহলে আশা করছি তোমরা এমসিকিউগুলো বুঝতে পেরেছো, এবং এমসিকিউগুলোর সঙ্গে সঙ্গে এই চ্যাপ্টারের অঙ্কের কী নিয়ম, কী রুলস, সেটাও বুঝতে পেরেছো। ঠিক আছে, এরপর দেখো অতি সংক্ষিপ্তই কী বলছে। অতি সংক্ষিপ্ত মানে 2 মার্কসের। এইখানে বলা হয়েছে 1 নম্বরের অঙ্কগুলোই বলছে, এখানে 3টে অঙ্ক আছে, 3টে প্রবলেমের মধ্যে 3টেতে n-তম পদ অর্থাৎ un দেওয়া হয়েছে, n-তম পদ un দিয়ে দিয়েছে। এইখান থেকে তোমাকে প্রথম 5টি পদ নির্ণয় করতে হবে। তার মানে খুবই ইজি ব্যাপার, বুঝতেই পারছো। তাহলে n-তম পদ যদি দেওয়া থাকে তাহলে প্রথম পদ বের করবে, n-এর জায়গায় 1 বসাবে, দ্বিতীয় পদ n-এর জায়গায় 2 বসাবে, n-এর জায়গায় 3, 4, 5, তাহলে n-এর জায়গায় 1, 2, 3, 4 করে 5টা করে পদ বসাবে আর পদ পেয়ে যাবে। ঠিক আছে, চলো আমি একটা দেখিয়ে দিই, তোমাদের 2 নম্বরেরটা আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, দেখো তাহলে অতি সংক্ষিপ্ত 1-এর 2-এরটা আমি n-তম পদটা লিখে নিয়েছি। ঠিক আছে, তাহলে প্রথম 5টা যেহেতু পদ তোমাকে বের করতে হবে, তাহলে প্রথমে তুমি n-এর জায়গায় 1 বসাও। তাহলে n = 1 বসিয়ে পাই u1 সমান -1⁴ ইন্টু 1/3 ইন্টু 1 + 1, তাই তো? তারপরে -1⁴ তাহলে নেগেটিভের পাওয়ারে বিজোড় হলে কি হয়? সেটা নেগেটিভই হয়, কিন্তু নেগেটিভের পাওয়ার জোড় হলে তবেই সেটা পজিটিভ হয়। তাহলে মাইনাসই হলো 1/3 ইন্টু 1 মানে 3, তাই তো? তাহলে 3 + 1, তার মানে -1/4, এটা হলো প্রথম পদ। আচ্ছা, n = 2 বসিয়ে দেখো, তাহলে u2 দেখো, তাহলে -1-এর পাওয়ার 2, 1/3 ইন্টু 2 + 1, তাই তো? তাহলে এবার নেগেটিভের পাওয়ার জোড় সংখ্যা, তাহলে এটা কী হবে? প্লাস হয়ে গেল। তাহলে 1/3 ইন্টু 2 মানে 6, 6 + 1
তার মানে এটা 1/7। ঠিক আছে, এইরকমভাবে n = 3 বসাবে তোমরা, 4 বসাবে 5। তাহলে দেখো আমি করে ফেলেছি। তাহলে n = 3 বসিয়ে আমরা u3 পেলাম, u4 পেলাম এবং u5ও পেলাম। তাহলে অতএব প্রদত্ত অনুক্রমটি হলো প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, পঞ্চম পদ এবং ... সো অন। ঠিক আছে, এইরকমভাবেই তুমি তাহলে বাকি দুটো অঙ্ক আশা করছি করে নিতে পারবে। চলো নেক্সট অঙ্ক দেখে নিই আরেকটা। আচ্ছা, তোমাদের যদি মনে হয় কোথাও বুঝতে অসুবিধা হচ্ছে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর যেগুলো এই অঙ্কগুলো যে আমি খাতায় করছি এগুলো তোমাদের খাতায় অবশ্যই লিখে নেবে, তোমরা ভিডিওটা পজ করে খাতায় নোট ডাউন করে নেবে অবশ্যই। চলো নেক্সট প্রবলেম দেখে নিই। আচ্ছা, এরপরে দেখো তোমাদের অতি সংক্ষিপ্ত 2-এর প্রবলেমটা। অতি সংক্ষিপ্ত 2-এর প্রবলেমটা কি বলছে? বলছে একটা সিকোয়েন্স দেওয়া হয়েছে 1, 8, 27, 64 ... অনুক্রমের ষষ্ঠ এবং 8তম পদ নির্ণয় করো। ঠিক আছে, তাহলে অনুক্রমটা কি? তোমার অনুক্রমটা দেওয়া হয়েছে 1, 8, 27, 64 অ্যান্ড সো অন ... তাহলে এই অনুক্রমের তোমাকে u6 বের করতে হবে এবং ur বের করতে হবে। তাহলে প্রথমে তুমি সংজ্ঞাটা বুঝে নাও এখানে কি দেওয়া হয়েছে। তাহলে এই সিকোয়েন্সটাকে আমি এরকমভাবে কি লিখতে পারি দেখো তো। প্রথম পদটাকে লেখা যাবে 1-এর কিউব, দ্বিতীয় পদটা কি 2-এর কিউব, তৃতীয় পদটা 3-এর কিউব, চতুর্থ পদটা 4-এর কিউব অ্যান্ড সো অন ... কি ঠিক আছে তো? তাহলে যদি এরকমই হয় তাহলে এর 6 পদটা কি হবে? 6তম পদ। তাহলে u6 সমান কী হবে? 6-এর কিউব, তাই তো? আর urটা তাহলে কি হবে? urটা হয়ে যাবে r-এর কিউব। এই তো হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, এরপরে দেখো তোমাদের 3-এর 1-এর প্রবলেমটা। 3-এর 1-এর প্রবলেমটাতেও একটা অনুক্রম দিয়ে দিয়েছে। এই অনুক্রমের n সংখ্যক পদের একটা শ্রেণী তৈরি করতে তোমাকে বলেছে। শ্রেণী মানে কি? আগের দিন আমি তোমাদের বলেছিলাম এই পড়তো গেল সিকোয়েন্সের, এবার আসছে শ্রেণী। শ্রেণী মানে হচ্ছে সমষ্টি। শ্রেণী মানে আলাদা করে আর কিছু না, শ্রেণী মানে হলো সমষ্টি। তাহলে এইখানে তোমার যে সিকোয়েন্সটা দিয়েছে সেই সিকোয়েন্সটা আগে বুঝে নাও। সিকোয়েন্সটা কি দেখো, তোমরা নিজেদের বই খুলে নেবে। হ্যাঁ, আমার বই থেকে ছবিটা খুব একটা স্পষ্ট আসছে না, তোমরা নিজেরা বই খুলে নেবে। এই যে এই সিকোয়েন্সটা দেওয়া হয়েছে, এই সিকোয়েন্সটা তাহলে কি বলেছে? সিকোয়েন্সটা আছে 1/5। এটা আমি 3-এর 1-এর অঙ্ক করছি। ঠিক আছে, 3-এর 1-এর অঙ্ক 1/5, 1/7, 1/9 অ্যান্ড 1/11 অ্যান্ড ... সো অন। তাহলে এটার n-তম পদ পর্যন্ত n সংখ্যক পদের একটা শ্রেণী তোমাকে বানাতে হবে। তাহলে n সংখ্যক পদের একটা শ্রেণী বানাতে হলে প্রথমে তোমাকে সিকোয়েন্সটার সংজ্ঞা চিনতে হবে। তাহলে প্রথম পদ কি দিয়েছে দেখো, প্রথম পদ প্রত্যেকটা কিন্তু বিজোড় সংখ্যা। দেখো প্রত্যেকের হরে বিজোড় সংখ্যা আছে, তার মানে বুঝতেই পারছো এই যে শ্রেণীটা তুমি তৈরি করবে, সরি শ্রেণী নয়, হ্যাঁ শ্রেণী তো বানাতে হবে। তো এই প্রথমে সিকোয়েন্সটা, শ্রেণীটা বানাতে হলে তো তোমাকে সিকোয়েন্সের প্রত্যেকটা পদ দরকার এবং সেই প্রত্যেকটা পদের সমষ্টিটাই শ্রেণী। তাহলে আগে সিকোয়েন্সের পদগুলো যদি তোমাকে বের করতে হয় n-তম পর্যন্ত, তাহলে তোমাকে সিকোয়েন্সের সংজ্ঞাটা বের করতে হবে। এইবার দেখো সিকোয়েন্সের যে কটা পদ তোমার দেওয়া হয়েছে প্রত্যেকটা বিজোড় সংখ্যা, তার মানে বুঝতেই পারছো প্রত্যেকের সঙ্গে হয় 1 বা 3 বা 5, 7 এরকম যোগ করা আছে। ঠিক আছে, কিন্তু যেহেতু প্রথম পদটা 1/5, তাহলে 5-এর থেকে কম কিছুই সেখানে যোগ করা হয়েছে, হয় 1 বা 3। ঠিক আছে, এইবার দেখো তাহলে বুঝতে পারছো কিভাবে আমি মানে ডিফাইন করছি। দেখো তাহলে যেহেতু প্রথম পদটা 1/5, তার মানে হরে 5-এর থেকে কম কিছু বিজোড় সংখ্যা যোগ করা হয়েছে। তাহলে 5-এর থেকে কম কিছু বিজোড় সংখ্যা কি? একমাত্র 1 অথবা 3। এখন দেখো প্রত্যেকটা পদের সঙ্গে ডিফারেন্স কত? প্রত্যেকটা পদের সঙ্গে ডিফারেন্স 2 2 করে। তাহলে একটা 2 যুক্ত পদ থাকবে। তার মানে প্রথম পদটাকে কি এরকম লেখা যাবে? দেখো তো 2 × 1 প্লাস, এবার 5 আনতে গেলে আর কি দরকার? তাহলে 2 1 2 আর 3 দরকার, তার মানে 3 যোগ করা হয়েছে, এটা লেখা যাবে। দ্বিতীয় পদটাকে কি তাহলে একই নিয়মে আনতে পারছি কি দেখি তো? 2 × তাহলে প্রথম পদের জন্য 1 গুণ করেছি, দ্বিতীয় পদের জন্য 2 গুণ করব প্লাস 3। দেখো 2 2 4, 4 আর 3 7 এসে যাচ্ছে। তাহলে তারপরের পদটা দেখি তো 2 × 3 + 3, মানে 3 2 6 আর 3 9, হ্যাঁ এসে যাচ্ছে। আচ্ছা সেকেন্ড ব্র্যাকেটটা আরেকটু দূরে করি আমরা। এর পরেরটা দেখি তো, এর পরেরটা তাহলে 2 × 4 + 3, মানে 4 2 8 আর 3 11, হ্যাঁ বাস এসে যাচ্ছে। তাহলে n-তম পদটা কি হবে? তাহলে n-তম পদটা হবে 2 × n + 3। ঠিক আছে, অ্যান্ড সো অন। n মানেই কিন্তু শেষ নয়, চলতেই থাকবে। তাহলে অতএব আমার শ্রেণীটা, তাহলে অতএব আমার শ্রেণী কি দাঁড়াচ্ছে? শ্রেণী মানে তো সমষ্টি, শ্রেণী মানে তাহলে অ্যাকচুয়ালি শ্রেণীকে আমরা এসএন দিয়ে ডিনোট করি। তাহলে এসএন, তাহলে এসএন আমার কি হবে? u1 u2 প্লাস u3 প্লাস ... প্লাস un, অর্থাৎ un এর সমষ্টি। তাহলে আমার u1 মানে হচ্ছে কত? 1/5,
U2 হচ্ছে 1/7, U3 হচ্ছে 1/9 অ্যান্ড ডট 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 UN-টা হচ্ছে 1/2n + 3। ঠিক আছে, তাহলে দ্যাট ইজ দ্য রিকোয়ার্ড সিকোয়েন্স। তাহলে n-তম পদের সমষ্টিটাই হচ্ছে আমার সিকোয়েন্স। তাহলে আমার সিকোয়েন্স n-তম পদের সমষ্টিটাই হচ্ছে সিরিজ, সিকোয়েন্স নয়। তাহলে সিরিজটা বের করার জন্য আমার কিন্তু সিকোয়েন্সটা জানা দরকার, তাই আমি প্রথমে সিকোয়েন্সের সংজ্ঞাটা বের করে নিলাম, সিকোয়েন্সের সংজ্ঞা বের করে নিই, তারপর সিরিজটা বের করলাম। দ্যাটস ইট। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এবার কি, যেহেতু ভিডিওটা অলরেডি 15 মিনিট হয়ে গেছে, ভিডিওটা লেন্দি হয়ে যাচ্ছে, তাহলে আমি কয়েকটা অঙ্ক স্কিপ করে করে তোমাদের দেখিয়ে দেবো। ওই অঙ্কগুলো তোমরা উদাহরণের সাহায্য নিয়ে, বা আমি তো বুঝিয়েই দিচ্ছি, এবার তোমরা নিজেরা চেষ্টা করবে। ঠিক আছে, চলো এরপর আমরা দেখে নিই। দেখো এরপর, আচ্ছা 3-এর 2-এর অঙ্কটা তোমরা নিজেরা চেষ্টা করবে। 4 নম্বর অঙ্কটা দেখো। 4 নম্বর অঙ্কটায় বলছে UN অনুক্রমের n-তম পদ UN নিম্নলিখিতভাবে সংজ্ঞাত। তার মানে একটা সিকোয়েন্স UN হলো একটা সিকোয়েন্স যার n-তম পদের সংজ্ঞাটা কেমন দেখো। n-তম পদ মানে অ্যাকচুয়ালি n-টা জোড় না বিজোড় সেটা তো আমরা জানি না, তাই এরকমভাবে লিখেছে UN-এর সংজ্ঞাটা হচ্ছে UN সমান n/n+1 যখন n বিজোড়, আর n+1/n+2 যখন n জোড়। ঠিক আছে, তাহলে n-তম পদের n যদি জোড় সংখ্যা হয় তাহলে এটা হচ্ছে UN-এর সংজ্ঞা, আর যদি n বিজোড় হয় তাহলে এটা হচ্ছে UN-এর সংজ্ঞা। তাহলে তোমাকে কি বের করতে হবে? 25তম 50তম পদ। খুব ইজি ব্যাপার। তার মানে দেখো, তোমাকে যখন 25তম পদ বের করতে হবে, তার মানে 25 তো বিজোড়, তাহলে বিজোড়ের জায়গায় মান বসাবে, আর 50তম তখন তুমি জোড়ের জায়গায় মান বসাবে, খুব স্বাভাবিক। ঠিক আছে, চলো আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি। তাহলে এখানে কি হচ্ছে, তোমার 25 তো তাই তো, তাহলে U25 মানে কি বিজোড়, তাহলে বিজোড়ের সংজ্ঞায় বসাতে হবে। বিজোড়ের সংজ্ঞা কি? n/n+1, তার মানে 25/25+1, অর্থাৎ 25/26 হচ্ছে তোমার 25তম পদ। আর যখন 50তম বের করতে হবে, অর্থাৎ U50, তাহলে তখন আমাকে জোড়ের, 50 তো জোড় সংখ্যা, তাহলে তখন আমাকে জোড়ের নিয়ম হবে, তাহলে 50+1/50+2, তাহলে 51/52, এইটা হচ্ছে তোমার 50তম পদ। অবশ্যই তুমি অঙ্কটা এরকমভাবে লিখবে না নিশ্চয়, ঠিক আছে, একটু ভালোভাবে গুছিয়ে লিখবে। আমি মনে করি অঙ্ক অনেকেই করতে পারে, কিন্তু সবাই অঙ্ক সাজিয়ে লিখতে পারে না। অঙ্ককেও কিন্তু অলংকার দিয়ে সাজিয়ে লিখতে হয়। ঠিক আছে, আমি একটু অঙ্ক পরিপাটি করে গুছিয়ে করাটাই ভালোবাসি। তো আশা করছি তোমরা আমার ছাত্রছাত্রী হিসেবে তোমরাও সেটাই করবে। তো প্রথমে লিখবে প্রদত্ত UN-এর সংজ্ঞা হলো এটা, যেহেতু 25 বিজোড় অতএব U25 সমান এটা, আর যেহেতু 50 জোড় অতএব U50 সমান এটা, ব্যাস এইটুকুই, দ্যাটস ইট, কমপ্লিট। এইবার দেখো তোমাদের 5 নম্বর প্রবলেমটা কি বলছে। 5 নম্বর প্রবলেমটা একটা দিয়েছে দেখো, সামেশান ওভার সামেশান। এইটা সামেশান, আবার অনেক সময় এটাকে সিগমাও বলে। সামেশান সিগমা একই জিনিস। হ্যাঁ, তো বলছে দেখো, সামেশান r = 1 to n r² + 1 to r² - 1 শ্রেণীটির বিস্তৃতি আকার লেখো। বিস্তৃতি আকার মানে কি? এটা তোমাকে সামেশান আকারে ছোট্ট করে গুছিয়ে দিয়েছে, সেটাকে তোমাকে বড় করে লিখতে হবে। সামেশান বা সিগমা দিয়ে কি হয়, ছোট করে প্রকাশ করা যায়, সেটা তোমাকে বড় করে লিখতে বলেছে, তাই এটাকে বলেছে বিস্তৃতি আকার। ঠিক আছে, একটুখানি দেখিয়ে দিচ্ছি দেখো। তার মানে তোমাদের 5 নম্বরের প্রবলেমটা কি বলছে, সামেশান ওভার অফ r = 1 to n r² + 1 / 2 r² - 1। ঠিক আছে, এটা আর n নয়। তাহলে এটার বিস্তৃতি আকার লেখো। কিছুই না, বিস্তৃতি আকার। এইবার এইটা তোমার সামেশান ছিল, তুমি প্লাস প্লাস করে লিখবে। সামেশান দিয়ে লেখা মানে ছোট করে লেখা, প্লাস প্লাস করে লেখা মানে বিস্তৃতি করে লেখা। তাহলে আর এর মান 1 2 করে বসাতে থাকো, আর প্লাস প্লাস করে লেখো। তাহলে আর এর মান প্রথমে 1 বসাও, তাহলে 1² + 1 / 2 × 1² - 1 প্লাস, এটা গেল একটা পদ। এবার আর এর মান 2 বসাও, 2² + 1 / 2 × 2² - 1 প্লাস, আর এর মান 3 বসাও, 3² + 1 / 2 × 3² - 1 প্লাস ডট 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 শো 1, n এর মান বসিয়ে দাও। তাহলে n-তম পদ কি? আর এর মান n, তাহলে n² + 1 / 2 × n² - 1। ঠিক আছে, এইবার এটা সলিউশন করে তোমার ফাইনাল রেজাল্টটা তুমি এইখানে বসিয়ে দেবে। এটা দেখবে সলিউশন করলে খুব সম্ভবত 2 আসবে, এটা আসবে 5/7, আর এইটা তোমার আসবে 10/17। ঠিক আছে, 3 নম্বর পদটা, এবং এরকমভাবে চলতেই থাকবে। লাস্ট পদটা তোমার হয়ে যাচ্ছে n² + 1 / 2 n² - 1। এই হচ্ছে তোমার বিস্তৃতি আকার। তাহলে সিগমা দিয়ে ছোট করে লিখেছিল, তাই এটা সংকুচিত, আর যখন তুমি প্লাস লিখছো তখন বড় করে লিখছো, তাই এটা বিস্তৃত আকার। দ্যাটস ইট। আশা করছি তোমরা বুঝতে পেরেছো।
এইবারে দেখো তোমাদের 6 নম্বর প্রবলেমটা। 6 নম্বর প্রবলেমটাতেও একটা সংজ্ঞা বলে দিয়েছে, একটা অনুক্রমের সংজ্ঞা বলেছে, সেখানে কিন্তু প্রথম পদ আর দ্বিতীয় পদটা তোমার বলেই দেওয়া আছে, ঠিক আছে। তাহলে 6 নম্বর অঙ্কে তোমাদের প্রথম পদ A1 বলে দিয়েছে -2 এবং A2টা হচ্ছে 2। এইবার আরেকটা সংজ্ঞা দেওয়া হয়েছে an এর ভ্যালু হলো n/n-2 ইন্টু an-1 যখন n গ্রেটার দ্যান 2, ঠিক আছে। তার মানে এর ভ্যালু যখন 2-এর থেকে বড় তার জন্য এই সংজ্ঞাটা, ঠিক আছে। আর এর ভ্যালু যখন 2-এর থেকে ছোট তার জন্য তো মান বলেই দেওয়া হয়েছে, তাহলে 1 আর 2-এর জন্য সেই জন্যই বলে দিয়েছে। এবার 2-এর থেকে বড় হলে তখন তুমি এইখানে মান বসিয়ে বসিয়ে বের করবে। তাহলে তোমাকে 5টা পদ বের করতে হবে। তোমাকে বলেছে প্রথম 5টা পদ বের করতে, যার অলরেডি 2টো পদ ওরা বের করেই দিয়েছে, তাহলে খুব সহজ হয়ে গেল। এর মান 3 বসিয়ে দাও, এর মান 3 বসালে A3 বের করবে, এর মান 4 আর 5 বসিয়ে দেখো কি আসছে। তাহলে দেখো আমি প্রবলেমটা করে নিয়েছি, যেহেতু ভিডিওটা লেন্দি হয়ে যাচ্ছে তার জন্য আমি সলিউশন করে নিয়ে তোমাদের দেখাচ্ছি। তাহলে এর মান 3 বসিয়ে দেখো, এর মান যখন 3 তাহলে এটা A3 সমান, এখানে যেহেতু n-1 বলেছে তাহলে এটা A2 হয়ে যাবে, সেই ক্ষেত্রে বের করেছি দেখো 6। যখন এর মান 4 তাহলে A4 সমান কি 4/4-2 ইন্টু A4-1 অর্থাৎ A3-এর ভ্যালু আগে পেয়ে গেছি, এরকমভাবে বের করে আমরা পেয়েছি। তাহলে অত প্রথম 5টি পদ হলো -2, 2, 6, 12 and 20 ... so on। ঠিক আছে, তোমরা ভিডিওটা পজ করে অঙ্কটা অবশ্যই খাতায় নোট ডাউন করে নেবে। চলো আমি আর এক ধরনের প্রবলেম তোমাদের দেখিয়ে দেবো, তাহলেই তোমরা এই চ্যাপ্টারে সব অঙ্ক করে নিতে পারবে। এবং এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে গেলে আমরা চলে আসবো আমাদের সিকোয়েন্স অ্যান্ড সিরিজের মোস্ট ইম্পর্টেন্ট জায়গায়, এবং মেন জায়গা যেটা সেটা হচ্ছে সমান্তর প্রগতি অর্থাৎ অ্যারিথমেটিক প্রোগ্রেশন বা এপি। ঠিক আছে, খুবই ইন্টারেস্টিং জায়গা, ভালো জায়গা, এবং ওটাই হচ্ছে মেন জায়গা। এটা তো ছিল আমাদের সিকোয়েন্স এবং সিরিজের সঙ্গে পরিচয় করা, চেনা জানা এবং এমসিকিউ শর্ট কোয়েশ্চেনের জন্য। এবার আমরা আসবো এপি পড়তে। ঠিক আছে, চলো আর এক ধরনের প্রবলেম তোমাদের দেখিয়ে দিই। দেখো তোমাদের 7 নম্বরের অঙ্কটা হচ্ছে 5 নম্বরের অঙ্কের কিন্তু একদম অপোজিট। 5 নম্বর অঙ্কটা সিগমা আকারে ছিল, তোমাকে বিস্তৃত আকার অর্থাৎ প্লাস প্লাস করে লিখতে বললো। 7 নম্বরে প্লাস প্লাস করে লেখা আছে, এটা তোমাকে সিগমা আকারে লিখতে হবে। ঠিক আছে, তো এমন কিছুই না, এইটা সিগমা আকারটা হবে কি সামেশন ওভার অফ 2r এর জায়গায় তুমি n দিতে পারো বা i দিতে পারো, মানে r এর জায়গায় অন্য কিছু একটা মানে নোটেশন দেবে, n দেবে বা i দেবে। তাহলে 2n+1/n² + 1, আর যেখানে n এর মানটা কি হবে 1 থেকে r পর্যন্ত, এটাই হচ্ছে তোমার সিগমার প্রতীক। ঠিক আছে, আর 8 নম্বর অঙ্কটা তোমার 6 নম্বরের অঙ্কের মতো। ঠিক আছে, 9 নম্বর অঙ্কটা আবার 5 নম্বরের অঙ্কের মতোই। এই হচ্ছে যে 10 নম্বরের অঙ্কটা, এই ধরনের একটা অঙ্ক আমি তোমাদের এবার দেখিয়ে দেবো, তাহলেই তোমরা বাকি সব অঙ্ক আশা করছি পারবে। 10 নম্বরের অঙ্কটা চলো একটু দেখে নিই। 10 নম্বরের অঙ্কটা কি বলেছে দেখো, বলেছে এসএন মানে কি শ্রেণী, তাই তো, n সংখ্যক পদের সমষ্টি। তাহলে এসএন মানে হলো n সংখ্যক পদের সমষ্টি বলা হয়েছে, এবং সেইটা হচ্ছে কি n² + 2n। তাহলে যে অনুক্রমটা un, যে অনুক্রমটা অর্থাৎ u1, u2, u3, ... un যে অনুক্রমটা, প্রথম 4টে পদ তোমাকে বের করতে হবে। ঠিক আছে, চলো দেখে নিই। দেখো তোমাকে দেওয়া হয়েছে এসএন মানে কি, এসএন মানে nটা পদের সমষ্টি। ঠিক আছে, তাহলে এসএন আমরা কাকে বলি, n সংখ্যক পদের সমষ্টিকে আমরা এসএন বলে থাকি। ঠিক আছে, আচ্ছা তাহলে এসএন যদি n সংখ্যক পদের সমষ্টি হয়ে থাকে তাহলে Sn-1টা কী হবে, তাহলে Sn-1টা হবে n-1টা পদের সমষ্টি, তাই তো। তার মানে অর্থাৎ একটা কম পদের সমষ্টি, তাহলে এখানে nটা পদ ছিল, এখানে একটা কম আছে, তাহলে তার মানটা কি হবে, তাহলে n এর জায়গায় n-1 বসিয়ে দাও, তাহলে n এর জায়গায় n-1 এর হোল স্কোয়ার, আর এইখানে হচ্ছে 2 × n-1, তাহলে প্রত্যেকটা n এর জায়গায় আমি n-1 করে বসিয়ে দিলাম। এইটা হচ্ছে আমার Sn-1। এটা একটু সলভ করে নিই। তাহলে n-1 এর হোল স্কোয়ার, এটাকে ফর্মুলায় বসিয়ে দাও, তাহলে n² - 2n + 1, আর এটা হচ্ছে +2n - 2। ঠিক আছে, তাহলে সলভ করে দাঁড়াচ্ছে, আচ্ছা +2n - 2n কেটে যাচ্ছে, আর এখানে -2 + 1 মানে n² - 1, তাহলে এইটা হলো Sn-1। তাহলে Sn অর্থাৎ nটা পদের সমষ্টি হচ্ছে আমার এটা, আর Sn-1 মানে n-1টা পদের সমষ্টি হলো এইটা। এখন দেখো তাহলে Sn মানে অ্যাকচুয়ালি কি, Sn মানে অ্যাকচুয়ালি তাহলে u1 + u2 + u3, আচ্ছা এখানে আমি একটা মার্জিন দিয়ে নিলাম, u3 + ... un-1 + un, তাই তো। কারণ দেখো আমি এই যে ডট দিচ্ছি, ডটের মাঝে তো অনেকগুলো পদ আছে, তাহলে un এর ঠিক আগে কে আছে, un-1 আছে, তার আগে কে আছে un-2 আছে, এরকমভাবে চলতেই আছে।
তাহলে এসএন যদি এন সংখ্যক পদের সমষ্টি হয়, তার মানে এসএন মানে কি হচ্ছে, এসএন মানে হচ্ছে U1 প্লাস U2 প্লাস U3 প্লাস ডট ডট প্লাস UN মাইনাস 1 প্লাস UN। ঠিক আছে, এইবার দেখো আমি এই ইউএনটাকে যদি বাকি রাখি, তাহলে দেখো এই লাইনটাকে যদি আমি এরকমভাবে লিখি যে এসএন সমান এই U1 প্লাস U2 এই ডট ডট করে UN মাইনাস 1 পর্যন্তটাকে আমি একসঙ্গে রাখলাম, আর ইউএনটাকে আমি আলাদা রাখলাম। তার মানে কি দাঁড়ালো, তার মানে দাঁড়ালো এসএন মানে এটা পুরোটা মানে কি, এটা পুরোটা হলো এসএন মাইনাস 1, আর পড়ে থাকলো শুধু ইউএন। তাহলে অতএব ইউএন সমান কি, ইউএন সমান তাহলে এসএন মাইনাস 1। পরিষ্কার, কারণ দেখো এনতম পদটা তাহলে কি, এনটা পদের সমষ্টি থেকে n-1টা পদের সমষ্টি বাদ দিলেই আমি এনতম পদটা পেয়ে যাব, তাই তো। ধরো 5টা জিনিসের টোটাল 5টার সমষ্টি থেকে 4টের সমষ্টি বাদ দিয়ে দিলে কি পড়ে থাকে, একটা পড়ে 5 মানে পঞ্চমতম পদটা পড়ে থাকে, তো ঠিক সেই রকমই। তাহলে ইউএন সমান দাঁড়ালো এসএন মাইনাস 1। তাহলে এসএনের ফর্মুলাটা বসিয়ে দাও। এসএনের ফর্মুলাটা হলো n² প্লাস 2n, আর এসএন মাইনাস 1-এর ফর্মুলাটা হচ্ছে n² মাইনাস 1। তাহলে n² প্লাস 2n মাইনাস n² মাইনাসে প্লাস 1। ঠিক আছে, এটা ইউএন সমান আসছে, n² কেটে গেল, তাহলে অতএব ইউএন সমান দাঁড়ালো 2n প্লাস 1। এই হয়ে গেল আমাদের ইউএনের ফর্মুলা। এখন যদি আমি ইউএনের ফর্মুলা পেয়ে যাই, তাহলে প্রথম 4টে পদ খুব সহজেই পেয়ে যাব। এখানে এনের মান বসাতে থাকো, তাহলে এনের মান একবার 1 বসাও, তাহলে U1 পেয়ে যাবে। U1 তাহলে কত হবে, এনের জায়গায় 1 বসালে 2 একে 2 আর 2 একে 3। এনের মান তাহলে 2 বসাও, তাহলে U2 সমান কী হয়ে যাবে, 2 দুগুণে 4 আর 1-এ 5। আবার দেখো এনের মান 3 বসাও, তাহলে এনের মান 3 বসালে 3 দুগুণে 6 আর 1-এ 7। এনের মান 4 বসাও, তাহলে 4 দুগুণে 8 আর 1-এ 9। তাহলে এই হয়ে গেল তোমাদের অনুক্রমটির অর্থাৎ সিকোয়েন্সটির প্রথম 4টি পদ, 3, 5, 7 and 9। দ্যাটস ইট। ঠিক আছে, তাহলে এইভাবে তোমাদের যদি কোনো অঙ্কে এসএন দেওয়া থাকে, অর্থাৎ n সংখ্যক পদের সমষ্টির সিরিজটা দেওয়া থাকে, তাহলে সেই অনুক্রমটাকে বের করতে কখনো বলতে পারে, কখনো তার প্রথম 4টে পদ 3টে পদ, বা হঠাৎ করে মাঝখান থেকে কোনো 10তম পদটা বের করো, এরকম বলতেই পারে। তাহলে তখন তোমাদের এরকম করতে হবে, এসএন থেকে এসএন মাইনাস 1টা বের করে নিতে হবে, এবং ইউএনটাকে সেখান থেকে ক্যালকুলেট করতে হবে। এসএন মানে এনটা পদের সমষ্টি, এসএন মাইনাস 1 মানে হলো n-1টা পদের সমষ্টি, তাহলে ইউএন দাঁড়াবে এসএন মাইনাস 1। তাহলে এনতম পদের ফর্মুলাটা আমরা এখান থেকে বের করে নেব। এনতম পদের ফর্মুলা বের করলে এখান থেকে আমার কাছে যা চাইবে আমি তাই পেয়ে যাব। টোটাল অনুক্রমটা চাইলে টোটাল অনুক্রমটাও পেয়ে যাব, বা পার্টিকুলার যে কোনো একটা পদ চাইলে সেই পদটাও আমরা দিতে পারবো। এই যে যতগুলো তোমাদের সঙ্গে এই চ্যাপ্টারে যতগুলো প্রবলেম আমি আলোচনা করলাম, এই ধরনের প্রবলেমগুলো জানলেই এই চ্যাপ্টারের জন্য যথেষ্ট, এবং নেক্সট চ্যাপ্টারের জন্যও যথেষ্ট, নেক্সট চ্যাপ্টারটা করার জন্যও যথেষ্ট। ঠিক আছে, তো আমি যতটা করিয়েছি তাতে মোটামুটি তোমাদের এই চ্যাপ্টার কভার হয়ে গেল। তো যাই হোক, তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকলে বা কোনো সমস্যা হয়ে থাকলে অবশ্যই সেটা জানাবে, আর অবশ্যই অঙ্কগুলো তোমরা খাতায় নিজেরা লিখে নেবে। এরপর আমাদের নেক্সট ক্লাসে দেখা হবে তোমাদের এপি নিয়ে, অর্থাৎ অ্যারিথমেটিক প্রোগ্রেশন নিয়ে বা সমান্তর প্রগতি নিয়ে। ততক্ষণ পর্যন্ত যে অঙ্কগুলো বাকি থাকলো সেগুলো তোমরা নিজেদের মতো করতে থাকো। ঠিক আছে, সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাঙ্কস টু অল অফ ইউ।